সেবা হাসিল হইলে কামেল পীরের কলব থেকে সেই ইলমটা তাওয়াজ্জুটা নিলে বাবা মদিনা শরীফ দেখা যায়। বাংলার জমিনে বসিয়া, হায় হায় রে, লন্ডনের জমিনে বসিয়া, আমেরিকার জমিনে বসিয়া, ভারতের জমিনে বসিয়া, বাঙ্গাগরের কোনার ভিতরে বসিয়া রে আল্লাহর এই চক্ষু বন্ধ করে তার কলব নামক টেলিভিশনের পর্দায় আমার নবী দেখতে পায়। বাবা দেখা যায় কি যায় না? শোনেন একটি ঘটনা, আরো পরিষ্কার হয়ে যাবে। হযরত জিবরাইল আমিন আমার আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার বেহেশতখানা দেখতে চাই। আমার আল্লাহ কইলাম তাকবীর আলাইহা, এই বেহেশত দেখবার তোমার কোনো ক্ষমতা নেই, দেখতে পারবেন না। তারপর আবার পিরাপি, আল্লাহ আল্লাহ তুমি বলো না, আমি তোমার বেহেশতখানা একটু দেখতে চাই। আল্লাহ আল্লাহ কই যদি পারো তাহলে দেখো। পুরাপুরি পারমিশন দেওয়া হয়েছে, দেখা শুরু হয়ে গেছে। 600 পাখা ছিল না জিবরাইল আমিন, 600 ডানা ছিল। এক ডাক দিলে 70,000 মাইল যায়, পলকের ভিতরে 70,000 ডাক দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। এই দ্রুত গতি সম্পন্ন পাখা দিয়ে সামনে চলতেছে, বেহেশত দেখতেছে দেখতেছে দেখতেছে, সামনে যাইতেছে 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 যাইতেছে, যাইতে 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 রে ডানাগুলো অবশ হয়ে গেল। আল্লাহর জান্নাত দেখা শেষ হলো না। ডানাগুলো অবশ হয়ে গেল, ক্লান্তি এসে বসে গেল। বসে গেল, আল্লাহ, এ আল্লাহ, তোমার বেহেশতের শেষ সীমানার কতটুকু পর্যন্ত আছে আল্লাহ? আমার আল্লাহ কয়, জিবরাইল কি হয়েছে, কেন তোমার কি হয়েছে, তোমার কেন বলছো কথা? আল্লাহ আর তো ডানা চলে না, অবশ হয়ে গেছে। আল্লাহ আর কতটুকু আছে তোমার বেহেশত? আমার আল্লাহ কয়, জিবরাইল, আরে এখনই তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি জানি আর করে এই বেহেশতের 4 ভাগের 1 ভাগও আসো না। জিবরাইলের বোঝ এসে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ তো না করছিল, সে বেহেশতখানা দেখবার আমার ক্ষমতা নাই, আমি তো ভুল করে ফেলছি। ডাক দেখো, আল্লাহ আল্লাহ, হে বাবু, তাহলে আমার আর কোন ক্ষমতা নাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি। তবে আল্লাহ, তোমার একটা কথা জিজ্ঞেস করি, তোমার কোন বান্দা আছে কি, তোমার বান্দার মধ্যে কোন বান্দা আছে কি যে বান্দা বেহেশতখানা দেখছে? হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহ কয়, হ্যাঁ অবশ্যই আছে। মান হুয়া, ইয়া আল্লাহ, কে সে? ওয়াইনা হুয়া, সে আছে কোথায়? লোকটা কে, আছে কোথায়? আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ইযহাব ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, এ জিবরাইল, তুমি যাও মদিনা মুনাওয়ারায় চলে যাও এবং সেইখানে বসে দেখো, দেখবা মসজিদে নববীর আযান হয়ে গেছে। আযানের পরে যেই লোকটা সর্বপ্রথম মসজিদের ভিতরে তালা খুলে ঢুকবে এবং নামাজ শেষে সর্বশেষে যেই লোকটা বের হবে, ওই লোকটার কাছে জিজ্ঞাসা করলে রে আমার বেহেশতের খবর পাওয়া যাবে। যাও তুমি সেখানে। চলে গেলেন জিবরাইল। মানুষের সুরত, কিসের সুরত? মানুষের সুরত ধরে গেলেন, গিয়ে বসে থাকলেন। আযান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান হয়ে গেল। আযানের পরে দেখে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তালা খুলে প্রথমে মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন, আবার সর্বশেষে তালা খুলে বের হলেন। নামাজের পরে তিনি তালা দিয়ে বের হলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি লক্ষ্য রাখলেন, ডাক দিলেন, ইয়া আখিল মুকাররাম তাআলা হিনা, হে ভাই আপনি একটু এদিকে আসেন। চলে আসলেন হযরত আবু বকর সিদ্দিক, চলে আসলেন। জিবরাইল তো মানুষের সুরত। জিবরাইল ডাক দিয়ে কয়, আচ্ছা মনে মনে একটা কাজ করি, প্রাথমিক টেস্টিং আগে করি, আমি তো সুরত পাল্টাই আসছি, দেখি আমার আগে চিনে কিনা। ডাক দিয়ে, আচ্ছা ভাই জিবরাইল, আপনি কি বলতে পারেন? হালান্ত তাকুল আইনা জিবরাইল, জিবরাইল কোথায় আছে আপনি কি বলতে পারেন? প্রাথমিক টেস্টিং। যদি আমাকে চিনতে পারে, আমি তো মানুষের সুরতে আসছি, সুরত পাল্টায়, আসল সুরত পাল্টাই, নূরের সুরত তো আমার নাই, মানুষের সুরতে আসছি। আমাকে যদি চিনতে পারে তাহলে নিশ্চয় তার কাছে বেহেশতের খবরও থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারেন জিবরাইল আমিন কোথায় আছে? হ্যাঁ বলতে পারবো, তবে একটু সময় দিতে হবে। কতটুকু? এক মুহূর্ত সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, দিয়ে দিলাম। একটা মুহূর্ত সময় দিলেন, চক্ষুদা বন্ধ করলেন। এক মুহূর্ত পরে চক্ষু খুলে ডাক দিয়া কয়, আমি চক্ষু বন্ধ করে এই জমিন তন্ন তন্ন করে তালাশ করলাম, কোথাও জিবরাইলের খবর পাইলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লন্ডনে গেলাম, আমেরিকা গেলাম, আমি মাশরিকে গেলাম, মাগরিবে গেলাম, আমি শিমাল গেলাম, জুনুব গেলাম, সারা পৃথিবীর জলরাশি তালাশ করলাম, সাগর মহাসাগরে গেলাম, কোথাও জিবরাইলের খবর পাইলাম না। আমি চলে গেলাম প্রথম আকাশে, গেলাম জিবরাইলের খবর পাইলাম না। দ্বিতীয় আকাশে গেলাম, জিবরাইলের খবর পাইলাম না। কোন আল্লাহ, ইয়া আল্লাহ। আমি তৃতীয় আকাশে গেলাম, জিবরাইলের খবর পাইলাম না। আমি 7 আকাশ গেলাম রে, জিবরাইলের খবর পাইলাম না। আমি শেষ পর্যন্ত বাইতুল মামুরে গেলাম, ফেরেশতাদের কাবা, সেখানে জিবরাইলের খবর পাইলাম না। আমি সিদরাতুল মুনতাহা গেলাম, জিবরাইলের খবর পাইলাম না। আমি আমার আল্লাহর আরশে আজিমে গেলাম, জিবরাইলের খবর পাইলাম না। আমি ওই আল্লাহর লৌহ কলমে গেলাম, জিবরাইলের খবর পাইলাম না। আমি 7টা জাহান্নাম তন্ন তন্ন করে বিছরাইলাম, কোথাও জিবরাইলের খবর পাইলাম না। আমি 8টা বেহেশত রেজা রেজা করিয়া তালাশ করলাম রে, আরে কোথাও জিবরাইলের খবর পাইলাম না। জোরে বলো সুবহানাল্লাহ। আমি শেষ পর্যন্ত তালাশ করতে করতে এখন আমি তোমার কাছে চলে আসছি রে ভাই। আর কেউই নাই, তালাশের বাকি নাই, একমাত্র তুমি আর আমি, আল্লাহর সৃষ্টির মধ্যে তুমি আর আমি বাকি, আর কেউই বাকি নাই, 2 জন বাকি আছি। তাহলে এখন আমাদের তালাশের পালা শুরু হয়ে গেল। হয়তোবা আমি জিবরাইল, নতুবা তুমি জিবরাইল। জোরে বলো সুবহানাল্লাহ। হয়তোবা আমি জিবরাইল, নতুবা তুমি জিবরাইল, তা না হলে আর যাবে কোথায়? আল্লাহর সৃষ্টি তো সব তালাশ হয়ে গেছে, কোথাও আর বাকি নাই। এখন তুমি আর আমি তালাশের বাকি আছি। তাহলে আমি এখন আমার পরিচয় দেই, আনা বাশারুন, আমি মানুষ, আনা বাশারুন, আমি মানুষ, লা মালাক, আমি ফেরেশতা নয়। আনা ইসমি আবু বকর, আমার নাম আবু বকর, আমি যেহেতু আবু বকর, আনতা জিবরাইল, তুমি ওই সেই জিবরাইল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমার আল্লাহর কুদরতে সিজদায় পড়ে কান্দে, মাবুদ ও প্রাণের আল্লাহ, বুঝতে পারলাম তোমার বান্দারে তুমি এমন ক্ষমতা দিছো, আরে যেই ক্ষমতা দ্বারা বান্দা এমন জায়গার মধ্যে চলিয়া যায়, যেই জায়গার খবর ফেরেশতা রাখে না। জোরে বলো সুবহানাল্লাহ। ফেরেশতা বলো না।